লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি বা এলডিসি। বাংলায় বলা হয় স্বল্পোন্নত দেশ। বৈশ্বিক মানদণ্ডে উন্নয়ন বা উন্নত দেশের তালিকা অনুযায়ী উন্নয়নের নিম্ন সীমায় অবস্থানকারী দেশ। এই নিম্ন সীমারও একটা লম্বা জার্নি এবং সীমা রয়েছে। অধিকাংশ দেশ এই সীমা অতিক্রম করার পর দ্বিতীয় উত্তরণে যেতে নিজেরাই অস্বীকৃতি জানায়। উন্নয়নের অগ্রযাত্রায় চলমান অগ্রগতি সত্ত্বেও দেশগুলো কেন নিজেদের এলডিসি বা কাগজে কলমে উন্নয়নের নিম্ন সীমায় থাকতে চায় তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। কেন দেশগুলো এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জনের পরও উন্নয়নশীল দেশের তালিকায় নিজেদের অন্তর্ভুক্ত করতে বাড়তি সময় নেয়? এই নিয়েই আমাদের আজকের আয়োজন। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এলডিসি নির্ধারণের ৩ সূচক। এলডিসি হলো জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বের এমন কিছু দেশের তালিকা যারা অর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে চরম দুর্বলতা এবং কাঠামোগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে জাতিসংঘ প্রথম এই ক্যাটাগরি চালু করে। সাধারণত ৩টি সূচকের উপর ভিত্তি করে একটি দেশকে এলডিসি তালিকাভুক্ত করা হয় এবং এই প্রক্রিয়াটি পরিচালিত হয় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএনসিডিপির মাধ্যমে। সূচক ৩টি হলো, প্রথমত মাথাপিছু জাতীয় আয়, যা দেশের সমগ্র জনগোষ্ঠীর আয়ের একটি নির্দিষ্ট সর্বনিম্ন সীমা। দ্বিতীয়ত মানব সম্পদ সূচক, যা পুষ্টি, স্বাস্থ্য, স্কুলে ভর্তি ও সাক্ষরতার হারের মানদণ্ডে নির্ণীত হয়। এবং তৃতীয়টি হলো অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচক, যা মূলত প্রাকৃতিক দুর্যোগ, বাণিজ্যের ধাক্কা এবং ভৌগোলিক দূরত্বের ঝুঁকি বিবেচনা করে। যোগ্যতা অর্জন ও প্রস্তুতিকালের মারপ্যাচ। প্রতি ৩ বছর পর পর ইউএনসিডিপি এলডিসিভুক্ত দেশগুলোর সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে। কোনো দেশ টানা ২টি মূল্যায়নে ৩টি সূচকের অন্তত ২টি নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বা গ্র্যাজুয়েশনের যোগ্য বলে বিবেচিত হয়। তবে যোগ্যতা অর্জনের পরপরই উত্তরণ ঘটে না। একটি নির্দিষ্ট প্রস্তুতিকাল বা ট্রানজিশন পিরিয়ড পার করতে হয়। এই ট্রানজিশনাল পিরিয়ড পার হলে বা চলাকালে সংশ্লিষ্ট দেশগুলো উন্নয়নশীল দেশে উত্তরণ বা গ্র্যাজুয়েশনের সময়সীমা পিছিয়ে দেওয়ার আবেদন করে। বাংলাদেশের ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের কথা ছিল, কিন্তু সরকার সেটা পিছিয়ে ২০২৯ সাল করার জন্য আবেদন করেছিল। এই পিছিয়ে থাকার কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। এলডিসি খাতার যত বৈশ্বিক সুবিধা। এলডিসি তালিকায় থাকলে একটি দেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ কিছু বিশেষ সুবিধা বা অগ্রাধিকার পায়। শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা। অনুন্নত বা এলডিসিভুক্ত দেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে, যেমন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড এবং আমেরিকার যুক্তরাষ্ট্র, কানাডা বা জাপান, চায়না, কোরিয়া, অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা পাওয়া যায়। সহজ শর্তে ঋণ ও অনুদান। বিশ্বব্যাংক, আইএমএফ বা এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থা থেকে অত্যন্ত কম সুদে এবং দীর্ঘমেয়াদী ঋণ ও অনুদান পাওয়া যায়। কারিগরি ও বুদ্ধিবৃত্তিক ছাড়। বিশ্ব বাণিজ্য সংস্থা ট্রিপস চুক্তির আওতায় ওষুধের পেটেন্ট বা মেধাস্বত্বে বিশেষ ছাড় পাওয়া যায়, যার ফলে সস্তায় জেনেরিক ওষুধ উৎপাদন সম্ভব হয়। এই সুবিধার ফলে উৎপাদিত ঔষধ কম শুল্কে বা বিনা শুল্কে বিদেশে রপ্তানি করে বিলিয়ন ডলার আয় করা সহজ হয়ে ওঠে। বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রেক্ষাপট, আবেদন ও জাতিসংঘের সাড়া। বাংলাদেশ ইতিমধ্যেই এলডিসি উত্তরণের ৩টি সূচককেই নির্ধারিত সীমা উল্লেখযোগ্য ব্যবধানে অতিক্রম করেছে এবং নিকট বা মধ্য মেয়াদে এ অবস্থান থেকে পিছিয়ে পড়ার ঝুঁকিও খুব কম। তবে সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ডলার সংকট, মূল্যস্ফীতি এবং মধ্যপ্রাচ্য সংকটের পরিপ্রেক্ষিতে সরকার গত ১৮ ফেব্রুয়ারি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর অনুরোধ করে।
পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে চিঠির মাধ্যমে ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন। এই ধারাবাহিকতায় এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ আরও ৩ বছর সময় পাচ্ছে। সরকারের আবেদনে ইতিবাচক সাড়া দিয়ে ইউএনসিডিপির চেয়ারম্যান হোসে অ্যান্তোনিও ওকাম্পো জানিয়েছেন, উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাবের সঙ্গে তারা একমত। ফলে জাতিসংঘ সাধারণ পরিষদে এই বিষয়ে ইতিবাচক সুপারিশ করার পথ তৈরি হয়েছে। ইউএনসিডিপির মূল্যায়নে বলা হয়েছে, বৈশ্বিক চ্যালেঞ্জ ও জ্বালানি বাজারের অস্থিরতার মুখে বাংলাদেশের এই আবেদন যৌক্তিক। বর্ধিত সময়ের চ্যালেঞ্জ ও করণীয়। তবে এই অতিরিক্ত সময়কে সংস্কার বিলম্বিত করার সুযোগ হিসেবে দেখার অবকাশ নেই, বরং এটি দেশের কাঠামোগত দুর্বলতা দূর করার এবং উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের একটি বড় সুযোগ। এই বর্ধিত সময়ে বাংলাদেশকে অভ্যন্তরীণ আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা, কর আহরণ বৃদ্ধি, অর্থনীতির বহুমুখীকরণ এবং বেসরকারি খাতকে প্রস্তুত করার উপর জোর দিতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও সহজ শর্তে অর্থায়ন ও কারিগরি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।